বাংলাদেশে চলতেছে ডাকসু নির্বাচন, এই জন্য মনে করেন যে পুরো বাংলাদেশ গরম গরম। ওইদিকে হচ্ছে অফিস থেকে বাসায় আসার সময় চাঁদের দিকে তাকে দেখলাম, চাঁদও মনে করেন যে একটা ব্যাপার স্যাপার হয়েতে আছে। এরপরে আবার শুনতেছি নেপালের প্রধানমন্ত্রী বলে নেপালের প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ দিয়ে দিছে। কেন? কারণ হইতেছে স্টুডেন্টদের গণ অভ্যুত্থানের জন্য আলটিমেটলি তার পতন হইতে হয়েছে। সে পদত্যাগপত্র অলরেডি জমা দিয়ে দিছে। তো বুঝতে পারতেছেন স্টুডেন্ট পাওয়ার কাকে বলে? এটাই হইতেছে স্টুডেন্ট পাওয়ার। সন্তানহারা এক পিতার ডাকে পুরা মনে করেন যে নেপালের স্টুডেন্ট বা নেপালের যে যুব সমাজ এক হয়ে গেছিল। দেন হচ্ছে সরকার পতন হয়ে গেল। যে সরকার ছিল আই থিঙ্ক 2014 সাল থেকে এখন পর্যন্ত ছিল, তো যেটা আধিপত্য বিস্তার করছিল সেটা মনে করেন এক মুহূর্তেই ফিনিশ হয়ে গেছে। তো পাওয়ার সবসময় কিন্তু স্থায়ী না, পাওয়ার ক্ষণস্থায়ী। তো পাওয়ারকে কাজে লাগানো উচিত। উল্টাপাল্টা কাজে লাগাবেন, এইভাবে মনে করেন ধা হয়ে যাবেন। বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে।